হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে। ওকে, আমরা একটু শুরু করি। আজকে বেশ কয়েকদিন গ্যাপ যাওয়ার পরে আজকে যে টপিক নিয়ে আমরা প্রথমে আলোচনা করব সেটা ক্রস ফোল্ডিং আর কি। তো ক্রস ফোল্ড ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের টপিক মেশিন লার্নিং এ। The crossfold is a technique used in machine learning to evaluate the performance of a model on unseen data. তো আমরা যেভাবে ট্রেন করি মেশিনকে, মানে ৩ রকমের আসলে প্রসেস আছে। একটা হলো আমরা কি করি, এই যে ট্রেন টেস্টে কিন্তু আলাদা করি আর কি, তাই না? ট্রেন টেস্টে আমরা ডাটা সেট আলাদা করে ট্রেনিং সেট ডাটা দিয়ে আমরা মডেলকে ট্রেন করি এবং টেস্ট সেট ডাটা দিয়ে টেস্ট করি আর কি। এটা তো হয় কি যে মানে টেস্ট এখানে পারফরমেন্স অনেক সময় খুব ভালো পাওয়া যায় না, এই কারণে যে যখন আমরা টেস্ট ডাটা দিয়ে টেস্ট করি তখন এটা কমপ্লিটলি মানে নতুন ডাটা সেট হয়ে যায় অনেক সময় এর কাছে, আমাদের মডেলের কাছে। ফলে টেস্ট রেজাল্ট অনেক সময় ভালো পাওয়া যায় না আর কি, কারণ সে ওই সমস্ত ডাটা দিয়ে কিন্তু আদৌ কিন্তু টেস্ট করানো হয় নাই। এই জন্যে এখানে কিন্তু কিছু টেকনিক ইউজ করা হয় যাতে আমাদের ওই রেজাল্টটা ভালো পাওয়া যায়। তার মধ্যে এই ক্রস ভ্যালিডেশন টেকনিক, স্পেশালি যে কে ফোল্ড ভ্যালিডেশন টেকনিক, এটা আমরা ইউজ করি। তো আরো কিছু টেকনিক আছে, যার মধ্যে একটা হলো একটা হোল্ড আউট ভ্যালিডেশন কি থাকে? হোল্ড আউট ভ্যালিডেশনের মধ্যে যে ট্রেনিং এর জন্য 50% ডাটা নেওয়া হয় আর রেস্ট 50% কিন্তু টেস্টের জন্য নেওয়া হয় ডাটা সেটকে। তো এইটা একটা সমস্যা কি, এটা সমস্যা যে মানে 50% ডাটাই কিন্তু আসলে আননোন থেকে যায় মডেলের কাছে। ফলে এখানে কিন্তু টেস্ট রেজাল্ট ওইভাবে ভালো পাওয়া, যদি এটা একটু ফাস্টার, যেহেতু 50% ডাটা নিয়ে টেস্ট করা হচ্ছে, ট্রেন করা হচ্ছে, মডেলটা লিটল বিট ফাস্টার হয়, কিন্তু টেস্টে গিয়ে যেহেতু 50% ডাটাই তার আননোন ছিল, এই জন্য টেস্ট রেজাল্ট খুব বেশি ভালো পাওয়া যায় না আর কি, যে বায়াস হয়ে যায় মডেলটা। আর একটা কি ছিল, লিভ অন আউট ক্রস ভ্যালিডেশন, যেটা এটা খুব ইন্টারেস্টিং, যে মানে মাত্র একটা ডাটা পয়েন্ট রাখা হবে টেস্টের জন্য, বাদ বাকি সবই কিন্তু সবগুলো দিয়ে কিন্তু ট্রেন করানো হবে। এটা একটা সুবিধা যে টেস্ট রেজাল্টটা খুব ভালো হয়, কিন্তু এখানে এর যেহেতু মানে অলমোস্ট সব ডাটা নিয়ে ট্রেন করা হচ্ছে, ট্রেনিং টাইমটা এখানে কিন্তু বেশি লাগে। তবে আরেকটা বড় কিন্তু এখানে ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে যদি যে ডাটা পয়েন্টটা দিয়ে আমি টেস্ট করব সেটা যদি কোনো কারণে আউটলায়ার হয়ে যায়, থেকে যায়, তাহলে কিন্তু আমরা টেস্ট রেজাল্টটা এখানে ভালো পাবো না আর কি। তো ফাইনালি যেটা ইউজ করা হয় সেটা হলো স্ট্র্যাটিফাইড ক্রস ভ্যালিডেশন, যেখানে একটা ডাটা সেটকে কে ফোল্ডে ভাগ করা হয়, তাই না? কে নাম্বার অফ ফোল্ডে ভাগ করা হয়, দিয়ে কি করা হয়, আমি ছবিটা একটু দেখাই তোমাদের। এগুলো যেমন ধরো এখানে 100 স্যাম্পল আছে। প্রথম কি করা হলো, যে এখানে হয়তো আমরা 5টা ফোল্ডে ভাগ করলাম, 5টা ফোল্ডে ভাগ করছি, দিয়ে ধরো এই 1 2 3 3টা ফোল্ড দিয়ে আমরা, তখন 5টা ফোল্ডে মানে কি, হয়তো 20টা করে ডাটা পয়েন্ট আছে প্রত্যেকটা ফোল্ডের মধ্যে। তাহলে কি হলো, এখানে এই যে 80টা দিয়ে আমরা 4টা ফোল্ড দিয়ে ট্রেন করাবো আর একটা দিয়ে টেস্ট করালাম, একটা ফোল্ড দিয়ে, তাহলে একটা হয়ে গেল। আবার কি করব, আরেকবার কি করব, যে ফোল্ড 2 কে আমরা টেস্টের জন্য রেখে দেবো, আর বাদ বাকি অন্যগুলো দিয়ে ট্রেন করবো আর কি। এইভাবে সবগুলোই করবো, কিন্তু 5টা সেট তৈরি করবো আর কি। পরের বার কি করব, যে ফোল্ড 3 কে রেখে দেবো টেস্টের জন্য, বাদ বাকি অন্যগুলো দিয়ে ট্রেন করবো। তারপরে ফোল্ড 4 কে টেস্টের জন্য রাখবো, অন্যগুলো দিয়ে ট্রেন করবো। ফাইনালি ফোল্ড 5 কে রাখবো টেস্টের জন্য এবং আমরা অন্যগুলো দিয়ে ট্রেন করবো। এতে কি হবে, আমাদের মডেলটা সব রকম ডাটা
ট্রেনের সময় সবগুলো ডাটার ফ্লেভার কিন্তু পাবে আর কি মডেল, ফলে এখানে বায়াসনেসটা থাকবে না। এই জিনিসটাকে বোঝা গেছে? স্যার এই জি ক্ষেত্রে স্যার। যেহেতু প্রথম ইটারেশনে যে টেস্ট সেট থাকতেছে, পরে ওটা আবার ট্রেনে যাইতেছে, তাহলে কি এটা আদৌ টেস্ট অ্যাকুরেসিটা ভ্যালিড অতটা ভালো? মানে মডেলটা এটা আসলে কারণ আলটিমেটলি এভারেজ করা হচ্ছে তো। ট্রেন হচ্ছে স্যার। হুম। আগের ইটারেশনে তো টেস্ট ডাটা সেটের উপরও হচ্ছে ট্রেন হয়ে আছে। মানে এটা একটা এভারেজ হচ্ছে আসলে। হ্যাঁ, আমি তো মানে প্রথমটা তো প্রথম টেস্টের জন্য প্রথম ফল্ট ইউজ করছি না, তাই না? আমি 4টা দিয়ে ট্রেন করছি আর কি, এটা আননোন থাকছে তার কাছে। আবার দ্বিতীয় সেটে গিয়ে কি হচ্ছে, দ্বিতীয়টা আননোন থাকছে আর কি, কিন্তু স্যার দিয়ে আমি প্রথম সবগুলোর ইটারেশনে এভারেজ। তো স্যার দ্বিতীয়টা হচ্ছে ট্রেনে ব্যবহার হয়ে গেছে স্যার অলরেডি। তাহলে মডেলের ওয়েট কি এর উপর অনেকটা বায়াসড না? না, কিন্তু কিন্তু তোমার এখানে সবগুলোই কি তখন কিন্তু সবগুলো মানে ফোল্ডেরই কিন্তু ফ্লেভার যাচ্ছে আর ইতে আর কি। মানে এমন যদি হইতো, ধরো আমি যদি একটাই করতাম, তাহলে এইখানে যদি এমন কিছু ডাটা আউটলায়ার আছে বা এমন কিছু ডাটা সেট আছে যে এটা মানে মানে কমপ্লিটলি এখানে ভ্যারি করছে আর কি, যে এখানে যে ডাটাগুলো আছে এই ডাটা পয়েন্ট কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, তাই না? এটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, তখন এই ডাটাগুলো চিনবে কিন্তু মডেল। এই জন্য সবগুলো কিন্তু এর মধ্যে আসছে, ডাটা সেটের কোনোটাই ট্রেন থেকে বাদ যাচ্ছে না। ফলে এখানে আমরা দুই রকম ভ্যালুই প্রত্যেকটা থেকে অ্যাকুরেসি গুলো আমরা নিয়ে অ্যাভারেজ করব। আচ্ছা, তো এখানে এক্সাম্পলটা ইউজ করা হয়েছে যে খুব যেটা পপুলার ডাটা সেট সেটা হলো আইরিশ। তোমার আইরিশ ডাটা সেট সকলে জানো আশা করা যায়। যে আইরিশ ডাটা সেটে কি থাকে, আইরিশ ডাটা সেটে থাকে যে তোমার এই যে 4টা অ্যাট্রিবিউট থাকে, তাই না? একটা হলো সেপাল লেন্থ। আচ্ছা, এই আইরিশ ডাটা সেট তোমাদের আইডিয়া আছে তো নাকি? সমস্যা হ্যালো, নাই। হ্যাঁ, আমার ল্যাপটপে জি স্যার। সবারই আইডিয়া আছে? দেখতেছি। এখানে 4 রকমের অ্যাট্রিবিউট আছে, তাই না? একটা হলো সেপাল লেন্থ, ওকে একটা হলো ওকে, ঠিক আছে। একটা সেপাল, এরকম দুটো আসলে থাকে। সেপাল একটা হ্যাঁ, পেটাল, তাই না? দেখতেছি তোমার ল্যাপটপে। পেটালটা হলো ছোট আর সেপালটা হলো বড়, তাই না? সেপাল উইডথ এবং হাইট থাকবে এবং পেটাল উইডথ এবং হাইট থেকে এই 3 রকমের ফ্লাওয়ার আছে দেখো, একটা সেন্টোসা, একটা ভার্সিকালার, একটা ভার্জিনিকা। এই 3টা কালার কিন্তু ডিফারেন্সিয়েট করা হয় আর কি, ক্লাসিফিকেশন প্রবলেম সোজা কথা। হ্যাঁ, ক্লাসিফিকেশন প্রবলেম এগুলোর বেস করে আর কি, 4টা অ্যাট্রিবিউট বেস করে কিন্তু ক্লাসিফিকেশন প্রবলেম করা হবে। আচ্ছা, আমি একটু প্রোগ্রামটা লিখে দেখাই তোমাদেরকে যে ক্রসফোল্ড ভ্যালিডেশন। বড় বড় মতো ইম্পোর্ট। আমি কয়েকটা মডেল এখানে ইম্পোর্ট করে নেব, যে স্কেলার্ন, লিনিয়ার মডেল,
লজিস্টিক যেহেতু আমাদের এটা ক্লাসিফিকেশন প্রবলেম, কয়েকটা মেথড আমি করে নেব এখানে। অ্যালগরিদম একটা স্কেলার্ন dot sbm import support vector machine classifier from sklearn tree import decision tree classifier random forest one any sklearn dot ensemble है ना import random forest এই চারটা ক্লাসিফায়ার আমি নিয়ে নিলাম। ক্রস ভ্যালিডেশনটা আমি ইম্পোর্ট করে নেব যে ফ্রম sklearn dot model selection import ক্রস ভ্যাল স্কোর, এটা আমি একটু ইম্পোর্ট করে নেব। তার সাথে ইম্পোর্ট করব কে ফোল্ড, কে ফোল্ডটা আমি ইম্পোর্ট করে নেব। এতেই মনে হয় কাজ হয়ে যাবে। আমি একটু রান করে নিচ্ছি এটা। df equal to লিখছি যে ed dot read csv python irish, I think irish dot csv আমি একটু দেখবো কি আছে csv তে। df এর দেখো যে এটা সেপাল লেন্থ, সেপাল উইডথ, পেটাল লেন্থ, পেটাল উইডথ এবং ভ্যারাইটি। তো শুনতে পাচ্ছ তো না? হ্যালো, স্যার। ওকে। এই ভ্যারাইটি 3 রকমের। আর প্রথম 50টা এখানে কি আছে, প্রথম 50টা কিন্তু আমি যদি ডিএফটা পুরোটা দেখাই, দেখো প্রথম 50টা আছে সেন্টোসা, আর লাস্টে দেখো মধ্যের 50টা আছে হলো ভার্সিকালার, আর লাস্টেরটা হলো ভার্জিনিকা। 3 রকম। আচ্ছা, তো আমি একটা কাজ করি যে আমি এক্স ওয়াইটা আলাদা করে নেব। এক্সটা কি দিব? এক্স হলো আমাদের ডিএফ ডট ড্রপ, বা ওই যে আইলক দিয়ে করতে পারি এটা। আইলক y equal to df dot iloc -1 রান করব। এক্সটা কি, এটা দেখো এখন এক্সটা হলো আমাদের 4টা ফিচার, আর ওয়াইটা হলো আমাদের আউটপুট বা লেভেল, তাই না? যে লেভেল। তাহলে আমি এখন এই 4টা মডেল বা 3টা মডেল গুলো দিয়ে আমি একটু রান করে দেখবো আর কি। তার আগে আমি একটু ট্রেন টেস্টটা আলাদা করে নেব যে ফ্রম sklearn
model selection, model import, train test split. আমি কি লিখবো? xtrain, xtext, ytrain, ytest equal to train test split xy আর test size equal to 0.3 নিয়ে নিচ্ছি। আচ্ছা, ট্রেন টেস্ট আলাদা হয়ে গেল। এখন আমি মডেলগুলো ইমপ্লিমেন্ট করবো। SVM একটা সমান SVC, SVM সাপোর্ট ভেক্টর মেশিনের একটা মডেল তৈরি করলাম। ফিট করব মডেল SVM ডট ফিট xtrain, ytrain। SVM dot score xtest ytest। স্কোরটা দেখে নেবো আর কি। রান করাচ্ছি, দেখো 97% আমাদের অ্যাকুরেসি আসছে। ঠিক এইটাই আমি আবার কপি করব। দেখো কন্ট্রোল ভি, এবার আমি এডিশন ট্রি নেব। দেখি এটার কি হচ্ছে। এটা আমরা ডিটি লিখলাম, ডিটি স্কোরটা কত দেখি। তাহলে এখানে কিন্তু এসবিএমটা ভালো কাজ করছে আমাদের ডিসিশন ট্রির চেয়ে। এখন আসো যে এটা যদি আমি আরেকবার রান করাইতাম, দেখো যে এটা আমি আবার রান করাচ্ছি এটা, তাহলে আবার রান যদি করাই, আমি রান করাচ্ছি আবার, দেখো এটা এবার দেখো এবার ডিসিশন ট্রিও কিন্তু একই রেজাল্ট দিয়েছে না। আমি যখন আমি আমি আবার রান করাচ্ছি, দেখো এটা কিন্তু একে চলে গেছে। এটা কি অবস্থা? এটা 97 আছে। আমি যতবার এটা করবো, অর্থাৎ আমার ট্রেন এবং টেস্ট সেট যতবার চেঞ্জ হবে তত কিন্তু আমার এটা আলাদা হতে থাকবে আর কি। যেবার 95 হয়ে গেছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, ওই যে এটা মানে তুমি এখন রান করিয়েছো, এখন রান করে দেখছো এটা পাইছো, কারণ এখন ট্রেন টেস্টটা আলাদা হয়ে গেছে। আর যখন আমি 100% পাচ্ছিলাম, তার মানে কি আমার ট্রেন টেস্টটা খুব ভালো ছিল, মানে মানে ওর মধ্যে সব রকম মানে ট্রেনিং সেটের মধ্যে এমন ডাটা ছিল যেগুলো টেস্টের মধ্যেও আছে, মানে সিমিলার ডাটা আছে, এই কারণে ভালো 100%। এখন কিন্তু 95 93 আসছে, তার মানে কিছু ডাটা অপরিচিত ছিল তার কাছে। এই সমস্ত ক্ষেত্রে যদি ক্রস ফোল্ডটা ইউজ করা হয়, তাহলে কিন্তু আমরা একটা অ্যাভারেজ রেজাল্ট পাবো আর কি। তো ক্রস ফোল্ডটা একটা আমরা দেখি। ধরো আমি একটা অবজেক্ট তৈরি করছি, জাস্ট এক্সাম্পল ক্রস ফোল্ড স্পিড কয়টা স্পিড, ধরো আমি ধরে নিচ্ছি 3টা স্পিড, একটা এক্সাম্পল দেখাচ্ছি আর কি। আমি একটা অবজেক্ট তৈরি করলাম, মানে মানে 3 ফোল্ডের। এটা রান করাচ্ছি। দেখো আমি এবার আমি একটা অ্যারে নিচ্ছি, সরি লিস্ট। ধরো আমি নিলাম যে 1 2 3 4 5 6 7 8 1 থেকে 9 পর্যন্ত।
একটা লিস্ট বানালাম আর কি। আমি লিখছি যে ফর পি কিউ in kf dot split w print pq আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে আমি একটা লিস্ট তৈরি করলাম 1 থেকে 9 পর্যন্ত, এটাকে আমি 3টা ফোল্ডে ভাগ করব। তাহলে আমি কি করলাম, পি আর কিউ নিলাম, কি স্প্লিট করলাম আর কি ডব্লিউ কে, ও দেখি কিভাবে এই 3 ফোল্ডে ভাগ করে আর কি। দেখি, দেখো ভাগ করে দিছে। প্রথমটা কি করছে, 3 4 5 6 7 8, এগুলো আসলে ইন্ডেক্স নিয়েছে। এটা হলো ইন্ডেক্স আসলে। যদি আমি এরকম করতাম 10 20 30 40 50 60 এইভাবে ডাটা নিতাম, সরি হ্যাঁ, এগুলো কিন্তু ইন্ডেক্স আসলে। 3 মানে 0 1 2 3 এটা নিচে, 4 নাম্বার নিচে, 5 নাম্বার, 3 থেকে শুরু বাদ বাকিগুলো নিচে আর কি। যেহেতু এটাও 3টা ফোল্ডে ভাগ করা হয়েছে দেখো, তাহলে 3টা ফোল্ড মানে কি 1 2 এই প্রথম ফোল্ডে কি থাকছে, প্রথম ফোল্ডে 3 নাম্বার রেকর্ড, 4 নাম্বার রেকর্ড, 3 নাম্বার ডাটা, পজিশন কোনটা 0 1 2 3, অর্থাৎ 40 থেকে এই পর্যন্ত। এটা হলো ট্রেনিং এর জন্য আর এইটা হলো টেস্টের জন্য, কিন্তু পি কে আমরা ওইভাবে ধরে নিই আর কি। পরেরটা কি থাকছে, পরের বার থাকছে 0 থেকে 0 1 2, এই যে মধ্যে 3 4 5 কিন্তু নাই, এটা কিন্তু তখন এটা টেস্টের জন্য। তাহলে দেখো ট্রেনিং এর জন্য সব রকম ডাটাই কিন্তু থাকছে আর 3টা ফোল্ডে ভাগ করলে আর কি। মানে টেস্টটাও চেঞ্জ হয়, ট্রেনও চেঞ্জ হয়, ফলে এখানে কিন্তু মানে আমরা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আর কি। আমি যদি এটাকে 4 দিয়ে দিতাম, 4 ফোল্ডে ভাগ করা আছে, তখন কি হইতো, তখন দেখো 4টা ফোল্ডে ভাগ হয়ে গেছে। তো এই টেকনিক ইউজ করব। আমি একটা ধরে নিই যে ধরো এ সমান, আমি একটা এমটি অ্যারে ধরে নিলাম, এমটি লিস্ট, আর একটা ধরো এন সমান এমটি লিস্ট ধরে নিচ্ছি। এখন এটা ইমপ্লিমেন্ট করবো আমরা। দুটো লিস্ট ধরলাম, কারণ আছে পরে বলছি। যে ধরো এলএক্স ইকুয়াল টু আমি লিখছি যে ক্রস ভ্যালু স্কোর, আমরা ক্রস ভ্যালু স্কোর এখানে আমাদের লিখতে হবে কি, আমরা প্রথমটা লজিস্টিক রিগ্রেশন ইউজ করব, তাই না? ওই তাহলে কোন অ্যালগরিদম ইউজ করছি সেটা আমরা লিখবো প্রথমে, লজিস্টিক রিগ্রেশন ক্রস ভ্যালুর মধ্যে, তাই না? আচ্ছা, তারপরে লিখবো যে আমরা ডাটা দিয়ে দেবো, ইনপুট হলো আমাদের এক্স, এটা হলো ওয়াই, আর কয়টা ক্রস ফোল্ড নিব, ক্রস ফোল্ড ভ্যালিডেশন কয়টা, আমরা 3 নিচ্ছি, 3 ভাগ করছি আর কি। এবার আমি কি লিখছি দেখো, যে আমি লিখছি ধরো জেড সমান সমান লিখছি যে এনপি ডট এভারেজ। আচ্ছা, তার আগে আসো এইটা কি হবে, এলএক্সটা দেখে নি কি ওটা। আচ্ছা, তা যেহেতু 3 ফোল্ড 3টা আমাদের ভ্যালু পাওয়ার কথা, দেখি এলএক্স যে আমি এটা দেখো 3 রকমের অ্যাকুরেসি, একটা 0.98, একবার 0.98, একবার হলো মানে প্রথম সেটে 0.98, তারপর 96, তারপরে 98 পেয়েছি আর কি, তাই না? যদি আমি এটাকে ক্রস ভোল্টকে 5 করতাম, তাহলে 5টা কিন্তু সেটে ভাগ হইতো, এবং 5টা কিন্তু আমি এখানে এই দেখো 5টা পাইছি আসলে।
এক একও পাইছে, কিন্তু দুইবার এক এক পাইছে। তো এইটা আমি অ্যাভারেজ করতে পারি এখন। কসফলে সেটাই করা হয় যে সবগুলোর একটা অ্যাভারেজ বের করবো আর কি। অ্যাভারেজটা কত হবে, যে আমি অ্যাভারেজটা বের করছি, দাও, যে z ইকুয়াল টু np ডট অ্যাভারেজ, কার অ্যাভারেজ, lx এর অ্যাভারেজ, তাই না, lx এর অ্যাভারেজ। z ইকুয়াল টু কত হবে, 97, তারপরে 97% আমরা অ্যাকুরেসি পেলাম। আচ্ছা, এই অ্যাকুরেসিটা আমরা একটা কাজ করি, ওই যে আমরা অ্যারে বানিয়েছিলাম a ডট অ্যাপেন্ডে আমি ওই জেডটা অ্যাপেন্ড করে রাখলাম, আর an ডট অ্যাপেন্ড এখানে আমরা করে রাখলাম যে এই মেথডটা ছিল আমাদের লজিস্টিক রিগ্রেশন, এটাও অ্যারেতে রেখে দিলাম বা লিস্টে রেখে দিলাম। অর্থাৎ প্রথমটা রাখলাম এলআর রাখলাম এই an অ্যারেতে, কোন মডেল ইউজ করছি আর ওই ভ্যালুটা কত, অ্যাকুরেসি কত পাইছি, সেটা জেডে রেখে দিলাম। আমি যদি এ প্রিন্ট করে দেখি, দেখো দেখা যাচ্ছে যে 97, আর an কত, an হলো, সরি, an দেখা যাচ্ছে যে আমাদের এলআর। সিমিলারলি আমি এখন ডিসিশন ট্রিটা করব একইভাবে, জাস্ট কপি টপি করে নিয়ে আসলে হবে। কন্ট্রোল ভি, এটা হলো, এইখানে আমি খালি চেঞ্জ করে দেব যে এটা হলো ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি ক্লাসিফায়ারটা আমরা ইউজ করছি এখানে। আমি রান করব, ওই যে রান করে আমরা এই যে এটা যেটা করেছিলাম, জেড বের করেছিলাম, জেড, তারপরে অ্যাপেন্ড করেছিলাম এই দুটো, এখন দেখো আমি যদি এ প্রিন্ট করি, তো দুটো হলো পেয়ে গেলাম, কিন্তু একটা, প্রথমটা হলো আমাদের লজিস্টিক রিগ্রেশন, পর একটা ডিসিশন ট্রি। এন যদি দেখি, এন দেখাচ্ছে যে প্রথমটা ছিল ওটা চেঞ্জ করিনি, পরেরটা ডিসিশন ট্রি হবে, ডিসিশন ট্রি। এই যে ও দুইটা অ্যাপেন্ড হয়ে গেছে, দুইবার অ্যাপেন্ড হয়ে গেছে। এই যে প্রথমটা এলআর, পরেরটা ডিটি। এইভাবে কিন্তু অনেকগুলো মেথড আমি ইউজ করতে পারি এখানে, এবং ওই অ্যারে দিয়ে দেখতে পারি যে ওই এসভিসিটাও দেখতে পারি আমি, সাপোর্ট ভেক্টর মেশিন কি হলো এটাও দেখতে পারি। আমি দেখি এটা আরেকবার করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, রান করলাম, সরি, এবার সাপোর্ট ভেক্টর মেশিন, এস ভি সি, রান করলাম, এইটা রান করবো এবার, এই যে এটা তো হয়ে গেল, এইটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, জেড বের হয়ে গেল, এবার অ্যাপেন্ড করে নেব, এই যে অ্যাপেন্ড করে নেব। তো দেখো তিনটা মেথডে কিন্তু আমি বের করে ফেলেছি। এই যদি দেখি তিনটা মেথড আমি বের করলাম, তিনটা মেথডে কিন্তু আমি আবার দেখতে পেলাম কোন মেথডে আসলে, হ্যাঁ, আমি যদি এখানে লিখি যে আমাদের তাহলে ম্যাক্সিমাম কোনটা হলো, আমি np ডট ম্যাক্স দিয়ে বের করতে পারি, ম্যাক্স যদি এ লিখি তাহলে মনে হয় ম্যাক্সিমামটা দিয়ে দিবে, যে তিনটা মেথডের মধ্যে এটাই মানে এটা আমাদের ম্যাক্সিমাম, তাই না? এবং ওইটা কি কোন মেথড দিয়ে দিচ্ছে,
উম, n কোনটা মেথড np ডট argument arg rmax এটা মানে হবে এই যে মেথডটা হলো lr, তাই না? আমি n এর আর্গুমেন্টস যেখানে ম্যাক্স হবে সেই আর্গুমেন্ট সেই ইন্ডেক্সটা দিয়ে আমি এটা করলাম, যেটা প্রথমটাই দেখো, প্রথমটাই এটা, অর্থাৎ প্রথমটা লজিস্টিক রিগ্রেশন, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম হলো অ্যাকুরেসি হলো বা স্কোর হলো আমাদের 0.97, আর সেটা মেথডটা হলো এলআর। এটা দিয়ে আমি বের করতে পারি। এটাই গেল মোটামুটি একটা ফ্লেভার যে ক্রস ফোল্ড ভ্যালিডেশন ইউজ করা হয় যাতে আমাদের ওই যে স্যার এখানে কি আমরা হচ্ছে ক্লাসিফিকেশন রিপোর্ট বের করতে পারবো? কনফিউশন ম্যাট্রিক্স ক্লাসিফিকেশন রিপোর্ট কে ফোল্ডে? কে ফোল্ডে জেনারেলি অ্যাকুরেসিটাই দেখা হয় আসলে, কারণ এটা তো তোমার ওখানে কিন্তু তোমার আসলে ক্লাসিফিকেশন রিপোর্টটা অ্যাকুরেসিটাই আসলে তোমার এখানে দেখা হবে আর কি। আর ইন্ডিভিজুয়ালি তুমি এটা দেখতে পারো, ক্লাসিফিকেশন রিপোর্টটা দেখতে পারো আর কি, কারণ এখানে তো অ্যাভারেজ হয়ে আসছে, বুঝতে পারছো? জি স্যার। এটা তো অ্যাভারেজ হয়ে আসছে। আচ্ছা, যাই হোক, তো আমরা এরপরে যেটা টপিক একটু আলাপ করব, এটা শেষ হয়ে গেল। সেটা হলো এনসেম্বল লার্নিং, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেটা একটু আমরা দেখি যে এনসেম্বলটা কি। তো এনসেম্বল বলা হচ্ছে যে এনসেম্বল ইজ এ মেশিন লার্নিং টেকনিক that combines multiple models to make the predictions, aiming for better accuracy and robustness than a single model. বোঝাই যাচ্ছে, মানে এটাকে উইজডম অফ পাওয়ার বলা যাবে, উইজডম অফ ক্লাউডস অ্যাকচুয়ালি, যে যখন কোন একটা বিষয়ে অনেক লোক একমত হবে তখন বোঝা যাবে এটা আসলে বেটার আর কি, তাই না? কোন একটা, আমরা তাই করি কিন্তু, যে কোনো ধরো কোন তুমি একটা মোবাইল কিনবো, তখন কিন্তু অনেককে ফোন করো বা অনেকের সিদ্ধান্ত নিতে চাও বা অনেকের মতামত নাও যে ভাই এই ফোনটা কেমন হবে, তাই না? বা একটা গাড়ি কিনতে গেলে অনেকে জিজ্ঞাসা করো, যে বা একটা ফ্ল্যাট কিনতে গেলে জিজ্ঞাসা করি আমরা যে এটা কেমন হবে না হবে। যখন 10 জনকে জিজ্ঞেস করে 5 জনই বা মানে বেশিরভাগই যখন বলে যে ঠিক আছে এটা ওকে, তখন কিন্তু আমরা ওইটা করি আর কি। তো এটাই কিন্তু এনসেম্বল টেকনিক। অনেক সময় দেখো না যে এই যে টিভিতে অনেক সময় অনেক শো দেখা যায় যেখানে ওই যে অডিয়েন্স পোল টোল নেওয়া হয়, তাই না? তো অডিয়েন্স পোল কিন্তু ওই যে অডিয়েন্স বলে কোন একটা কোশ্চেনের উত্তর আর কি। তো অডিয়েন্সটা দেখা যায় যে বেশিরভাগ সময় কিন্তু ঠিকই বলে, তাই না? যে মেজরিটি যেহেতু বলছে তার মানে ওইটা ঠিক আছে। ভোটিং মানে ভোটিং এর মতো আর কি, হ্যাঁ, ডেমোক্রেসি, যে যে মানুষ যাকে বেশি ভোট দিবে সেই মানে বলা যাবে ঠিক আছে, তা ওইটাই ভালো, উনি ভালো আর কি, তাই না? পারফেক্ট সিলেকশন আর কি। তবে এটা রিয়েল ভোটিং এর সাথে ম্যাচ করবে না। ধরো রিয়েল ভোটিং এ দেখা যাবে দুজনই এমন লোক যে হ্যাঁ দুজনই আসলে যোগ্যতা নাই আর কি, কিন্তু আমাকে ভোট তো একজনকে দিতেই হবে। তো সেটাও তার মধ্যে আবার যে একটু বেশি কম খারাপ আর কি, দুজনই খারাপ, একটু কম খারাপ তাকে তাকে দেওয়া হলো আর কি। মানে ওখানেও কিন্তু একটা মানে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর কি। তো এটাই টেকনিক কিন্তু আসলে এনসেম্বলের, যে মানে একটা মডেল যে প্রেডিকশনটা করছে, আমি যদি একাধিক মডেল নিয়ে কাজ করতাম, একাধিক মডেল কি বলে, তাহলে কিন্তু আমার রেজাল্ট আরো শক্তিশালী হইতো বা বেটার রেজাল্ট পেতাম আর কি।
তো কি ওয়ে আছে এনসেম্বল লার্নিং এ? 3টা ওয়ে আছে। একটা হলো যে অল মডেলস আর ডিফারেন্ট, কিন্তু ডাটা আমাদের সেম ডাটা থাকবে, কিন্তু মডেল ডিফারেন্ট মডেল, আমাদের ডিফারেন্ট মডেল হবে। হ্যাঁ, যেমন দেখো যে একটা মডেল সবগুলোকে আমি সেম ডাটা দিব, কিন্তু ডাটা কিন্তু সেম, এই ডি সেম, কিন্তু মডেল কিন্তু ডিফারেন্ট। দেখা যাবে যে এটা হলো এলআর লজিস্টিক রিগ্রেশন, এটা হলো ডিটি, এটা হলো এসভিসি, ডিফারেন্ট মডেল, কিন্তু আমি সেম ডাটা দিয়ে তাকে ট্রেন করব আর কি, তারপর প্রেডিকশন করতে বলবো। এটা হলো একটা টেকনিক। আর একটা হলো অল মডেলস আর সেম মডেল, সবগুলো হলো ডিসিশন ট্রি বা সবগুলো এসভিসি, কিন্তু ওরে আমরা তখন কি করব, ডিফারেন্ট ডাটা দিব আর কি। ডিফারেন্ট ডাটা মানে ওরকম না, একটা ডাটা সেটে ধরো মানে ভাগ করে নিয়ে ফোল্ড করে নিয়ে এক ফোল্ড ওকে দিলাম, এক ফোল্ড ওকে দিলাম, এক ফোল্ড ওকে দিলাম, এভাবে আর কি। আর 3 নাম্বারটা হলো কম্বিনেশন, দুই রকম থাকতে পারে আর কি, যে ঠিক আছে কিছু আমরা সেম মডেল নিলাম, আবার কিছু ডিফারেন্ট মডেল নিলাম। সরি। আচ্ছা, ওকে। এখানে মানে টাইপস অফ এনসেম্বলিং এর আসো যে কতগুলো টাইপের, একটা হলো ভোটিং, একটা হলো ব্যাগিং, একটা হলো বুস্টিং, একটা হলো স্ট্যাকিং। তো ভোটিংটা আমরা অলরেডি আলোচনা করেছি যে এখানে মডেলগুলো কি করবে, তাদের প্রেডিকশন দিবে, সেখানে যাকে ভোট বেশি দিবে সেটাই হয়ে যায়। ধরো ক্লাসিফিকেশন প্রবলেম, তো তিনজন বললো যে তিনটা মডেলের মধ্যে দুজন বললো ট্রু আর একজন বললো ফলস, তাহলে এই দুজন যেহেতু ট্রু বলেছে তাহলে মডেলটা ওই প্রেডিকশনটা ট্রু হবে আর কি, এরকম। আচ্ছা, এই প্রথমটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, এই পরের গুলো নিয়ে আমরা হয়তো পরের দিন করবো। আচ্ছা, ভোটিংটা একটু আসো, যে কেন এই যে এনসেম্বল টেকনিকটা আসলে ভালো রেজাল্ট দিচ্ছে। দেখো একটা এক্সাম্পল এখানে আছে, যে এই যে একটা ইমেজ এখানে দেখা যাচ্ছে, ধরো 3টা মডেল আছে, ক্লাসিফিকেশন মডেল ধরে নিচ্ছি। প্রথম মডেলটা যে এই যে বাউন্ডারি গুলো তৈরি করছে, এই যে বাউন্ডারি, হ্যাঁ বাউন্ডারি। দ্বিতীয় মডেলটা ওই সেম ডাটা দেখো একটু এইভাবে বাউন্ডারি তৈরি করছে, একটু ডিফারেন্ট। থার্ড মডেলটা আর একটু ডিফারেন্ট আর কি। এখন 3টা কম্বাইন করলে দেখো যে 3টা কিন্তু কম্বাইন করি তখন কিন্তু একটু বেটার রেজাল্ট পাচ্ছি আর কি। এটাই বেসিক প্রিন্সিপল, যে 3টা কম্বিনেশন জেনারেলি ভালো রেজাল্টই দেয় আর কি, একাধিক কম্বিনেশন আর কি। এখানে একটা ম্যাথমেটিক্যাল একটা প্রুফ আছে যে যে অলমোস্ট মানে বেশিরভাগ সময় কিন্তু দেখা যাবে যে এটা যদি একটা ধরো যে ভোটিং টেকনিকটা যে আমাদের অ্যাকুরেসি ইমপ্রুভ করছে, তার একটা ম্যাথমেটিক্যাল একটা প্রুফ এখানে দেখানো হয়েছে। ধরো এখানে 3টা মডেল আছে, 3টা মডেল
M1, M2 and M3 ধরে নিচ্ছি তিনটা মডেলের অ্যাকুরেসি হলো 70%। তিনটা মডেলের অ্যাকুরেসি হলো 70%। তাহলে প্রথম মডেল কি বলতে পারে, তার 70% ইয়েস বলতে পারে, 30% নো বলতে পারে, তাই না? তার অ্যাকুরেসি মানে 70% অ্যাকুরেসি, তার প্রেডিকশন 70% কারেক্ট হতে পারে, আর এটারও 30% রং হতে পারে, তাই না? সিমিলারলি আমি এইভাবে একটা ট্রি যদি তৈরি করি, যে এটার ইনপুট যদি এখানে যায়, তাহলে এটারও কিন্তু M2 কিন্তু তাই আছে, যে এরও 70% এদিকে, 30% এদিকে, প্রত্যেকটা তাই এক সেম মডেল আর কি, তাই না? সেম মডেল। এখন এইভাবে যদি ক্যালকুলেট করি, তাহলে দেখো কতগুলো হতে পারে, যে টোটাল প্রবাবিলিটিটা কত যে কারেক্ট হওয়ার, ইয়েস হওয়ার। দেখো এইটা ইয়েস, এইটা ইয়েস, এইটা ইয়েস, তিনজন ইয়েস বলেছে, তাই না? তিনজন ইয়েস বলেছে। তাহলে এটা হলো ক্যালকুলেট করে 0.7 তিনটা মাল্টিপ্লাই করলে এটা হয় আর কি। আর এইটা নো বলেছে, তাহলে এই তিনটা মাল্টিপ্লাই করলে এটা হয়। মানে প্রথম মডেল কি বলেছে, ট্রু বলেছে, দ্বিতীয় মডেল ফলস বলেছে, তৃতীয় মডেল আবার ট্রু বলেছে, তাহলে এইটা ক্যালকুলেশন হয় আর কি। এইভাবে সবগুলো ক্যালকুলেশন করার পরে ইয়েস কোনটা কোনটি ইয়েস হলো, দেখো ওয়াই ওয়াই এটা 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 একটা, তারপরে কারেক্ট কয়টা বলেছে, যে এইটা কারেক্ট, তাই না? আর হলো এইটাও কারেক্ট, মানে এটা যেহেতু দুইটা, এখানে দুইটা, কিন্তু এখানে ওয়াই, এটা ওয়াই ওয়াই, অর্থাৎ এটা এটা কারেক্ট ভ্যালু। আর হলো এটা ওয়াই, এটা নো, আর এটা ওয়াই, দুজন ওয়াই বলেছে আর একজন নো বলেছে, তাহলে এটাও কিন্তু এরকম একটা দুইটা, এটাও কিন্তু তাই, এটা এটা হলো নো, এটা ইয়েস, ডান দিকে ইয়েস, আর এটাও ইয়েস, তাহলে এটাও কিন্তু কারেক্ট ভ্যালুর মধ্যে পড়বে আর কি, ইয়েস ভ্যালুর মধ্যে। আর বাদ বাকি গুলো মানে সব নো ভ্যালু, সবগুলোই নো ভ্যালু, মানে দুইটা নো হয়ে গেছে অন্য সবগুলোই। এখানে তো দুইটাই নো, এই যে নো নো, এই যে নো নো, দুইটাই নো, তাহলে এই সবগুলাই নো। এখানে একটা ইয়েস, একটা নো, একটা ইয়েস, এটা এটা তাহলে নো, এটা নো হবে। এইভাবে ক্যালকুলেট করলে দেখা যাবে এটা হলো 0.78 হচ্ছে আর কি, ক্যালকুলেট করলে। এখানে বলা যায় যে এটা, যে এর অ্যাকুরেসি ভোটিং টেকনিক ইউজ করলে, ম্যাথমেটিক্যাল আমরা দেখলাম যে এর অ্যাকুরেসিটা, এই যে 0.7 দিয়ে আমরা শুরু করেছিলাম, এর অ্যাকুরেসি কিন্তু 0.78 পেলাম আর কি। তবে একটা কথা আছে এখানে, যদি মানে অ্যাকুরেসি অবশ্যই 0.5 মানে 50% উপরে হইতে হবে, 50% নিচে যদি কোনোটা চলে যায়, তাহলে দেখা যাবে যে ওর অ্যাকুরেসি কিন্তু আরো খারাপ হয়ে যাবে আর কি, এর চেয়েও খারাপ হয়ে যাবে, মানে ইন্ডিভিজুয়াল অ্যাকুরেসির চেয়েও খারাপ রেজাল্ট পাওয়া যাবে। কারণ এই যখন এই ডায়াগ্রামটা আঁকাবো, তখন দেখবা যে ওই যেহেতু 0.5 এর নিচে, তখন এই ইয়েস অ্যাকুরেসিটাই কিন্তু কমে যাবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল, ভোটিং এক্সাম্পল দেওয়া আছে। আমি এত কোড লিখছি না, আমি একটু কপি করে তোমাদের দেখানোর চেষ্টা করব। কিভাবে ভোটিংটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। একটা ফাইল আছে, আমি একটু দেখি, ফাইল একটা থাকার কথা।
ঠিক আছে, আমি একটু এটা কপি করে করে তোমাদের একটু দেখাচ্ছি। ওই একই সেম ডাটা সেট ইউজ করছি এখানে, ওই যে আইরিশটা আর কি। সেম ডাটা সেট। এখানে যে লেভেল এনকোডার ইউজ করা হয়েছে, যে তোমার ডিএফটা আমি একটু দেখাই, ডিএফ ডট হেড, যে এখন কিন্তু এই যে মানে যেহেতু এখানে ক্যাটেগরিক্যাল ডাটা ছিল লেভেলে, এই যে ভ্যারাইটিতে এটা 0 1 2 তে হয়ে গেছে, তাই না? একটা 0 1 2, 0 মানে সেন্টোসা, তারপরে 1 মানে ভার্সিকালার, আর 3 মানে সরি 2 মানে ভার্জিনিকা, তাই না? এটা কনভার্ট হয়ে গেল আর কি। এখানে একটা দেখানো হয়েছিল, এটা দেখে দেখিয়ে দিই একটু। এটা প্লট আর কি, যে মানে একটা স্যাম্পল প্লট, যে ওই যে এটা কি সেপাল লেন্থ এবং সেপাল উইডথের উপরে মানে ফ্লাওয়ার গুলো দেখানো হয়েছিল। দেখো যেখানে সুন্দর করে গ্রাফে, যে ভ্যারাইটি যদি 0 মানে 0 1 2, মানে ব্লুটা হলো সেন্টোসা, ব্রাউন হলো ভার্জিকালার, আর গ্রিন হলো ভার্জিনিকা। এবং এটা এটা সেপাল লেন্থ সেপাল উইডথের উপরে কিভাবে ডিপেন্ডেন্সি এটা দেখা যাচ্ছে এখানে আর কি। দেখো সভাপতি দেখা যাচ্ছে যে এই যে ব্লু রিজিয়নটা, যে ব্লুটা, এই যে ব্লু, এই ব্লকটা, এদের কিন্তু সেপাল লেন্থটা কম। আর এই যে গ্রিনের দেখো সেপাল লেন্থটা বেশি আর কি, গ্রিনের সেপাল লেন্থটা বেশি। ও সেপাল উইডটা কার বেশি? সেপাল উইডটা কিন্তু এই যে ব্লু মানে সেন্টোসার সেপাল উইডটা বেশি, আর এদের দুজনেরই সেপাল উইডটা একটু কম, এই যে ভার্সিকালার এবং ভার্জিনিকার। এটা গ্রাফ দেখা যায়। ইভেন তুমি এখান থেকে এটা একটু চেঞ্জ করে সেপাল পেটাল করতে পারো, যে পেটাল লেন্থ, সরি পেটাল, এটাও দেখতে পারো যে এদের এদের এটা রিলেশনটা কি। দেখো এদের রিলেশন সুন্দর দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখা যাচ্ছে যে এই এই যে ব্লু কালার যেটা সেন্টোসা, এই দুটোই কিন্তু আসলে মানে পেটাল লেন্থ যদি দেখি, পেটাল লেন্থ পেটাল দুটোই কম কিন্তু। আর এই যে এইটা দেখো মিডিলে, অর্থাৎ পেটাল লেন্থ পেটাল উইথ, এটা হলো মিডিয়াম কার, এটা হলো এই যে 1 নাম্বার, অর্থাৎ ভার্সি কালারের। আর দুটোই বড় কার, দুটোই বড় হলো আমাদের ভার্জিনিকার সেপাল লেন্থ সেপাল উইথ দুটোই বড়। ক্লিয়ার দেখা যাচ্ছে আসলে। এটা ডাটা সম্বন্ধে একটু আইডিয়া হলো আর কি। এরপরে আসো যে ভাগ করে নেই। স্যার 3 মিনিট আছে মিটিং এর। আচ্ছা, আমি মিটিংটা শুরু করি আরেকবার।
আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমি XY আলাদা করে নিলাম। স্যার স্ক্রিন মনে হয় শেয়ার করা হয়নি। আচ্ছা, এক মিনিট। আশা করি দেখতে পাচ্ছ। আমি XY ভাগ করে নিচ্ছি এটা। ভাগ হয়ে গেল। আমি দেখো এখানে 3টা মেথড নিয়েছি। একটা লজিস্টিক রিগ্রেশন, একটা হলো র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার, একটা হলো KNN। হ্যাঁ, 3 রকমের ক্লাসিফায়ার নেওয়া হয়েছে এখানে। নিলাম 3টা মডেল, আমি অবজেক্ট তৈরি করলাম। এবার এখানে দেখো একটা আমি অ্যারে তৈরি করছি, Ctrl+C। অ্যারেটা কি, মানে এর মধ্যে আবার পেয়ার আছে না, টাপলস, সরি টাপল, লিস্ট অফ টাপলস আর কি। মানে দেখো যে এখানে একটা স্ট্রিং এলআর, এটা হলো আমাদের CLF অর্থাৎ লজিস্টিক রিগ্রেশনের জন্য। আর এর মানে র্যান্ডম ফরেস্ট CLF2 সেকেন্ড অবজেক্ট, থার্ড অবজেক্ট কি KNN। এভাবে একটা এস্টিমেটর, একটা অ্যারে তৈরি করলাম আমি। তোমার লিস্ট সোজা কথা, লিস্ট তৈরি হয়ে গেল, এস্টিমেটর তৈরি হয়ে গেল। আমি এবার একটা লুপ ইউজ করে একবারে করে ফেলবো আর কি। Ctrl+V, দেখো লুপটা একটু কেয়ারফুলি দেখো যে আমি নিচ্ছি কি ফর এস্টিমেটর ইন এস্টিমেটরস। এটার মধ্যে প্রথমটা তাহলে কি হবে, আমি একটু দেখাই তোমাদেরকে। এস্টিমেটর দেখো, এই ইন্ডেক্স হলো এটা 0, এটা হলো 1, এটা হলো, সরি প্রথমটা 0, তারপর 1, তারপর 2। আমি লিখি যে এস্টিমেটর যদি 0 লিখি, তো কোনটা এটা, এই দেখো যে এলআর, আর একটা হলো এই যে CLF1, যেহেতু এই যে লিখে দিয়েছে এটা, এই যে লজিস্টিক রিগ্রেশন, তাই না, যে এটা। আচ্ছা, এটা 1 মানে কি, এটা 1 মানে দেখো RF র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার, এই যে পরেরটাই যেটা। আর এটা 2 মানে কি, যে KNN মানে, আর এটার ভ্যালু হলো KNN, এই KNN 3 এর ভ্যালু হলো যে K নিয়ারেস্ট নাইবার। এখানে দেখো ফর এস্টিমেটর ইন এস্টিমেটরস, এস্টিমেটরস মধ্যে এগুলো আছে কিন্তু, তাই না। তাহলে এখানে কি হচ্ছে, ক্রস ভ্যালিডেশন স্কোর এস্টিমেটর 1, এটা মানে কি, এস্টিমেটর 1 মানে আসলে এই এস্টিমেটরের মধ্যে কি আছে। আমি একটু দেখি, এখানে প্রিন্ট করে দেখতে পাবো যে প্রিন্ট এস্টিমেটর 1, মানে এই এস্টিমেটর মানে কিন্তু এস্টিমেটরস এর মধ্যে এস্টিমেটর। মানে প্রথমটা দেখো, মানে এস্টিমেটরস এর মধ্যে কি আছে, প্রথম ভ্যালুটা কিন্তু এইটা লজিস্টিক রিগ্রেশনেরটা। এইটা কোথায় যাচ্ছে, এটা এস্টিমেটরের মধ্যে যাচ্ছে। এখানে আবার এই টাপলে দুটো কিন্তু ভ্যালু আছে, একটা হলো প্রথম ভ্যালু, এটার ইন্ডেক্স হলো 0, এটার ইন্ডেক্স 1, প্রত্যেকটার তাই কিন্তু ইন্ডেক্স 0 ইন্ডেক্স 1, ইন্ডেক্স 0 ইন্ডেক্স 1, ইন্ডেক্স 0 ইন্ডেক্স 1। আবার যেহেতু এটা একটা লিস্ট, পুরোটা মিলে একটা ইন্ডেক্স 0, সরি, যখন আমি এস্টিমেটরস ধরছি তখন কিন্তু এই পুরোটা মানে এই পুরো টাপলটা ইন্ডেক্স 0, পুরো টাপলটা ইন্ডেক্স 1, আর পুরো টাপলটা ইন্ডেক্স 2। তো এই যে এই এস্টিমেটর 1 মানে আসলে যে এস্টিমেটরটা, মানে এই 3টা ভ্যালু যেটা, সেটার পরেরটা, মানে যে এইটা, তারপরে বা এইটা, তারপরে এইটা। এটা বুঝতে পারছো কিনা, এস্টিমেটর মানে যে এস্টিমেটর 1 মানে। তাহলে আমি দেখো এস্টিমেটর ইন এস্টিমেটরস মানে প্রত্যেকটা সেকেন্ড ভ্যালু, প্রত্যেক টাপলের সেকেন্ড ভ্যালু নিয়ে কাজ করছি কিন্তু, যে এইটা
এইটা এইটা। আচ্ছা, তো এস্টিমেটর 1 মানে প্রথমটার জন্য লজিস্টিক রিগ্রেশন হবে। লজিস্টিক রিগ্রেশন এক্স ওয়াই যেটা আমি অলরেডি দেখছিলাম, ক্রস ভ্যালিডেশন হলো 10, স্কোরিং হলো অ্যাকুরেসি, তাই না? অ্যাকুরেসি স্কোর বের করবো আর কি। প্রিন্ট এটা দেখো এস্টিমেটর 0, এস্টিমেটর 0 কোনটা? এস্টিমেটর 0 টেক্সট হ্যাঁ, গুলি স্যার এলআর আরএফ টেক্সট গুলো, কেএনএন। এক্স্যাক্টলি টেক্সট গুলো আর কি। তো ওইটা কমা দিয়ে কি লিখবে? এনপি ডট রাউন্ড, এটা বুঝলাম রাউন্ড করবে আর কি। এনপি ডট মিন, কার মিন? এই যে এক্স এর মিন, অর্থাৎ অ্যাভারেজ বের করবো আর কি। যে 10টা ক্রস ফোল্ড হবে, 10টার অ্যাভারেজ বের করে মানে 2 ডেসিমেল পর্যন্ত নেবো আর কি। যেটা আমি গত ইতে আলাদা আলাদা করে দেখেছিলাম, যে জেড এর মধ্যে নিলাম, তারপরে আবার মিন বের করলাম, এই করলাম সেই করলাম, তাই না? এটা একবারে করে দেওয়া হয়েছে আর কি। তাহলে এখানে কি হবে? এই যে এই লুপটা তিনবার হবে, এক্সিকিউট করবে। প্রথমবার লজিস্টিক রিগ্রেশনের জন্য, তারপরের বার এই যে ডিসিশন র্যান্ডম ফরেস্টের জন্য, তারপরের বার কেএনএন এর জন্য। এটা বোঝা গেছে? হ্যালো? জি স্যার, এই ক্ষেত্রে স্যার সিবির ভ্যালু কত হলে সবচেয়ে ভালো হবে আর কি? হ্যাঁ, এটা একটা দেওয়া হয়েছে, এটা বলা মুশকিল, আমার দেখতে হবে চেঞ্জ করে করে ওইটা আর কি। আচ্ছা, কোথায় জানে এটা এই হয়েছে? স্যার কে উপরে স্যার স্কয়ার ব্র্যাকেটটা দুইটাই ওপেন স্যার, 1 এর পাশে প্রিন্ট এস্টিমেটর 1। এখানে না? জি স্যার। আচ্ছা, এটা আমি আপাতত বাদ দিই, এটা দরকার নাই। এই দেখো লজিস্টিক রিগ্রেশন দিয়ে দিচ্ছে না? 3টা আমরা ভ্যালু পেয়ে গেছি। লজিস্টিক রিগ্রেশনের জন্য 0.97, আরএফ এর জন্য 0.96, আর কেএনএন এর জন্য 0.97। আচ্ছা, এখানে কিন্তু এখনো কিন্তু আমরা ওই যে ভোটিং কিন্তু অ্যালগরিদম ইউজ করিনি, তাই না? এই ভোটিংটা আমরা একটু চেষ্টা করবো এখন আর কি। এখানে 3টা মডেল ইউজ করছি, 3টা মডেল সেম ডাটা কিন্তু না, 3টা মডেল ইউজ করছি। প্রথমটা লজিস্টিক রিগ্রেশন, সেম ডাটা। তারপরে ডিসিশন ট্রি, সেম ডাটা, সরি ডিসিশন ট্রি না, র্যান্ডম ফরেস্ট সেম ডাটা, কেএনএন সেম ডাটা সেটের উপরে করছি কিন্তু না। তাহলে যে প্রথমটা কিন্তু আমরা যে মডেল সেম কিন্তু, সরি ডিফারেন্ট মডেল, সেকেন্ডটা মনে হয় ডিফারেন্ট মডেল সেম ডাটা। আচ্ছা, এরপরে আসলে যে এইটা আমরা কি করে নেব, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এই যে ভোটিং ক্লাসিফায়ার, এনসাম্বল থেকে ভোটিং ক্লাসিফায়ারটা আমরা ইম্পোর্ট করে নেব। এবং এইখানে দুই রকমের ভোটিং আছে, একটা হার্ড ভোটিং, সফট ভোটিং, এটা পরে আলোচনা করব। কন্ট্রোল সি, আমরা একটা দেখি। এই যে ভিসি ইকুয়াল টু কি লিখলাম দেখো, ভোটিং ক্লাসিফায়ার এস্টিমেটর কি দিচ্ছে এখানে, এস্টিমেটর দিয়ে দিতে হবে। যে এস্টিমেটর সমান হলো আমাদের এস্টিমেটর আর কি, যেটা আমি মানে কয়টা মানে মডেল কোনটা ইউজ করছিলাম, এই 3টা মডেল দেখো, এইটা এই এস্টিমেটরটা আমরা দিয়ে দেবো আর কি এখানে। আর ভোটিং সমান সমান হার্ড দেয়, কিন্তু সফট হতে পারে, হার্ড হতে পারে, আর বাদ বাকি কিন্তু সেম। এখানে আমি ভিসি লিখবো, যে অ্যাকুরেসি বের করবো, যে ওই যে রাউন্ড করে আর কি। দেখো এটা 97 দিয়ে দিয়েছে ভোটিং স্কোর, তাই না? এখানে আমরা কিন্তু কি কি পেয়েছিলাম, 96, 97, মানে ওটাই পেলাম আর কি, মোটামুটি ভোটিং করে 97 পেয়েছি আর কি। অর্থাৎ এটার অ্যাকুরেসি স্কোর হলো 97 আর কি। তো ভোটিং ক্লাসিফায়ার কিভাবে ইউজ করতে হবে, ভোটিং ক্লাসিফায়ার এস্টিমেটর দিয়ে দিতে হবে, কোন কোন অ্যালগরিদম ইউজ করছি এখানে, আর ভোটিং টাইপটা আমরা দিয়ে দেবো, যে সফট না হার্ড, এটা আমি সামনের দিন একটু আলাপ করবো, সফট হার্ড কি জিনিস। আর এখানে আমরা ক্লজ ভ্যালিডেশন ইমপ্লিমেন্ট করবো, যে ক্লজ এই যে ভোটিং ক্লাসিফায়ারটা দিয়ে আর কি। আমি যদি এখন সফট দিয়ে রাখতাম কি হয়তো দেখি।
একটু কম আসছে তাই না? 96 আসছে। এটা 97, এটা 96। এটা একটু দেখানো হলো যে এখানে যে ভোটিং ক্লাসিফায়ারটা, হাউ টু ইউজ ভোটিং ক্লাসিফায়ার, সেটাই আমি একটু দেখানোর চেষ্টা করলাম আরকি। তোমরা একটু এক্সাম্পলটা একটু আরেকবার দেখবা, আমার মনে হয় এটা তখন কঠিন কিছুই না, ইজি জিনিস আরকি। ভোটিং ক্লাসিফায়ার কিভাবে ইউজ করতে হবে আরকি। আর সফট হার্ডটা নিয়ে পরের দিন একটু আলাপ করবো আরকি। তো মোটামুটি বোঝা গেল আজকে? হ্যালো? জি স্যার। ঠিক আছে, আজকে আমরা শেষ করি আরকি তাহলে। আমরা নেক্সট উইকলি বসবো আবারও। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে এই এনসেম্বলে আরকি। আমি শেষ করলাম আজকে তাহলে। অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। জি স্যার। ওকে, থ্যাংক স্যার ইউ। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার।